আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। আল গোলাপ শুভেচ্ছা, আল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা নির্যাতিত মুসলিম আলিম দ্বীন হযরতুল আল্লাম মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এখন আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। সবাই দেখছি কত দেখছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب إلى آخر الآية. 19 ফেব্রুয়ারি 2025 গৌরীপুর বড় মসজিদ সংলগ্ন সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা খতমে কোরআনুল কারীম উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাযরাত উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এমন একটি সময় আসার তৌফিক এনায়েত করেছেন যখন আমাদেরকে যারা জঙ্গি বানিয়ে বিশ্বব্যাপী অপমান করার চক্রান্ত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেভিল বানিয়ে, শয়তান বানিয়ে শিকার করার জন্য অভিযান চালাচ্ছে। জঙ্গি হলো যোদ্ধা, সম্মান রয়েছে, ডেভিল হচ্ছে শয়তান। আমরা মৎস্য শিকারের কথা জানি, হরিণ শিকারের কথা শুনি, বাঘ শিকারের কথাও মাঝে মধ্যে পূর্বপুরুষদের থেকে শুনি, কিন্তু শয়তান যে শিকার করা যায় এটা আমাদের জানা ছিল না। শয়তান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল। আল্লাহ বলেছিলেন ফাখরুজ, এখান থেকে বেরিয়ে যা, তোর জন্য জান্নাতে বেশি অহংকার করার সুযোগ নেই। তুই আমার সামনে দাঁড়িয়ে অহংকার করেছিস, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। তুই বাংলার জমিনে একজন অহংকার ছেড়ে বলেছিল পালায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বাংলার পবিত্র জমিনে তোর থাকার সুযোগ নেই। কোনে আছে না পালাইছে, কোনে আছে না পালাইছে, কোনে আছে না পালাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হো বিশ্বের মুসলিম। আল্লাহু আকবার। শয়তান এবার বলল ফাবিমা আগওয়াইতানি, তুমি যে আদমের কারণে আমাকে পদচ্যুত করেছো, জান্নাতে বের করে দিচ্ছ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝপথে বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, আমি তাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে চতুর্দিকে আক্রমণ করব। আমাদের সেই পলাতক টেবিল সেটাই করেছিল। ঠিক। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য প্রথমে তার বাপ তাদের দলের থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে গতবারে নিজেদেরকে মোরতাদ ঘোষণা করেছে। এরপরে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য প্রথমে ইসলামের কালচার তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ছায়ানট, উদীচী এবং ভারতের সকল হিন্দি সিনেমার সিরিয়ালগুলোকে বাংলাদেশে অবাধে চালু করে দেওয়া হয়েছিল। এরপরে ইসলামের সবচেয়ে প্রাণপ্রিয় ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম উম্মার অন্তরে বিতর্কিত করার জন্য, আল্লাহর নবীর ভালোবাসার পরিবর্তে ঘৃণা তৈরি করার জন্য শয়তানের বড় চক্রান্ত ছিল গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মুরতাদদের এক জাগরণ তৈরি করা। কোরআন পরিষ্কার বলেছে লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, তাহলে এই রোগ সাধারণ, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এটা সাধারণ রোগ নয়, কারণ নিফাকের রোগ তো আগেই বলা হচ্ছে মুনাফিক রোগ। প্রথমে শুরু হচ্ছে সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৭ নম্বর আয়াত পড়ছি। এখানে বলা হচ্ছে লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা বিরত না থাকে। এরপরে আবার বলা হচ্ছে ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে। বোঝা গেল এটা নিফাকের রোগ নয়, নিফাকের রোগ আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে ইসলাম বিদ্বেষের রোগ, যারা ইসলামের যা কিছু ব্যক্তি তাদেরকে আগুন জ্বলে
আল্লাহু আকবার স্লোগান, যদি আযান শুরু হয় আল্লাহু আকবার ধরে দিয়ে তাকবীরে তাহরিমা শুরু হয়, সেই আল্লাহু আকবারকে ধ্বংস করে বিলুপ্ত করে তার জায়গায় জয় বাংলা নামক নতুন স্লোগান তৈরি করা হয়েছে। খেজুর পর্যন্ত বরদাস্ত হয় নাই। রমজান মাস এলে খেজুরের মূল্য বৃদ্ধি করে দিয়ে তারপরে জমিল্লাহ দেশের জনগণকে মুসলিমকে বলে খেজুরের পরিবর্তে ফল দিয়ে থাকে। এটা সাধারণ বিষয় ছিল না। আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমাকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালেমা জয় বঙ্গবন্ধুকে স্থাপন করা হয়েছিল। আল্লাহু আকবার স্লোগানকে বাতিল করে তার জায়গায় জয় বাংলাকে আইনগতভাবে স্থাপন করা হয়েছিল। উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথায় জীবন দেয়। সে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, উলামায়ে কেরামদের কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে এমনকি কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চক্রান্ত করা হয়েছে। এগুলো শয়তানের সেই হামলা, যে হামলা শয়তান করবে বলে আল্লাহর সামনে অঙ্গীকার করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। যুগে যুগে আল্লাহর সামনে চক্রান্ত করেছে, দিনের সামনে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত তাদেরকে ঘিরে ধরেছে। কোরআন বলছে এত বড় শক্তি নিয়ে তারা মাঠে নেমেছিল। মা জানান্তুম আইয়াখরুজু, সূরা হাশরের 2 নম্বর আয়াত বনু কুরাইজা ইহুদীদের সম্পর্কে নাযিল হয়েছিল। মা জানান্তুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করো নাই সে পালিয়ে যাবে। আইয়াখরুজু, দেশ ছেড়ে পালিয়ে যাবে। খুরুজ, মা জানান্তুম আইয়াখরুজু, তোমরা কল্পনা করতে পারলে সে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে। কে বাঁচাবে? হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ। দুর্গ ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, নাস্তিক লীগের দুর্গ, এবারে শ্রমিক লীগের দুর্গ, ইসকন লীগের দুর্গ, মোদী লীগের দুর্গ। মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের এই দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে, বাঁচাবে। ফাতাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, এমন জায়গা থেকে ধরেছেন, লাম ইয়াহতাসিবু, যা তারা কল্পনা করে নাই। তাদেরকে ছাত্রদল নিয়ে নয়, যুবদল দিয়ে নয়, বিএনপি দিয়ে নয়, জামাতকে দিয়ে নয়, এমন জায়গা থেকে পাকড়াও করেছে যেই বাচ্চারা ঠিক মতো হাফ প্যান্ট পরতে পারে না, ঠিক মতো প্যান্ট পরতে শিখে নাই, এখন পর্যন্ত তাদের নাক ধরে চাপ দিলে দুর্বল হয়, সেই সব বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাকড়াও করেছে। ফাতাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রূব, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন, ভীতির সঞ্চার করে দিলেন। শেষ পর্যন্ত ছাত্রলীগ, পুলিশ লীগ কাউকে না বলে সে দেশ ছেড়ে পালিয়ে গেল। এবারে আমাদের মনে রাখতে হবে এটাই আল্লাহর নিয়ম। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন এভাবে আমি পালা বদল করে থাকি, ক্ষমতার পালা বদল করি। যাদের প্রতি অত্যাচার করা হয়, জুলুম নির্যাতন করা হয়, সূরা কসস
সূরা কাসাস শুরু থেকে পড়বেন, সেখানে বলা আছে যুগে যুগে ফিরআউনরা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা জনগণের ভিতরে বিভিন্ন দল তৈরি করে, ওয়াজআলা আহলাহা শিয়াআ, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে, জনগণের মধ্যে লাগিয়ে দেয় অমুকে কওমি, অমুকে দাবন্দি, অমুকে বেরলভী, অমুকে আহলে হাদিস, অমুকে সালাফি, অমুকে হানাফি। এরপরে যা বানায় সেটা হচ্ছে বিভিন্ন দলে দলে লাগিয়ে তাদের মধ্যে যুদ্ধ লাগায়। ওয়াজআলা আহলাহা শিয়া, এরপরে বলা হয়েছে ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যুগে যুগে ফিরআউনরা একদল মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, দুর্বল করে রাখে। এটাই হচ্ছে যুগে যুগে তাদের সেই চরিত্র, তাদের বৈশিষ্ট্য। এবারে আল্লাহ বলছেন, শুনো, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, যারা জুলুমের শিকার, তারা যদি অটল থাকতে পারে, তারা যদি সে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। সূরা কাসাসের ৫ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ونريد أن نمن على الذين استضعفوا في الأرض, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, এবারে আমি চাচ্ছি তাদের প্রতি অনুগ্রহ করতে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় শোভা পায়। ঠিক তেমনি ভাবে যদি তুমি বিশ্বের বুকে, বাংলার বুকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, তোমাকে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে, এরপরেই তোমাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করবেন। এই আয়াতটা পরিষ্কার বলছে, কোরআন বলছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, সন্তান দিয়ে জবাই করে নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন, আগুনের সামনে দাঁড় করিয়ে তোমাকে পোড়া খেতে হবে, আগুনে পোড়া খেলেন। এবারে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি আগুনের পোড়া খেয়ে পাস করেছো, ফাতাম্মাহুন্না, আমার নির্দেশ পূর্ণ করেছো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির ইমাম বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মিন যুররিয়াতি, আমার সন্তানদের থেকেও। আল্লাহ বললেন, না, পাইকারি বানাবো না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা আগুনের পোড়া খাবে না, হাতুড়ির বাড়ি খাবে না, নির্যাতন জুলুম সহ্য করে যারা পরীক্ষায় পাস না করবে, আমি তাদেরকে কখনো নেতৃত্ব দেব না। স্পষ্ট বিষয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত প্রিয়, রাস্তা দিয়ে চলতে গেলে মেয়ে এসে ছায়া দিচ্ছে, পেশাব করতে গেছেন, হাদিসের কিতাব খুলে দেখো, আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। আল্লাহ নবী পেশাব করে চলে গেছেন, খেজুর গাছগুলো আগের জায়গায় চলে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বক্তব্য দিচ্ছেন, পরামর্শ করছেন, কারো আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, খবরদার যদি এমনটা করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা কিছু করেছিস সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না, সব ধ্বংস হয়ে যাবে। কি মায়া নবীর জন্য!
এবার আরো দেখো, আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন তোমার উপর নাযিল করিনি। কি সুন্দর মায়াবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, ওহে মুযাম্মিল কাল্লি ওয়ালা, ওঠো, রাত্রে জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে, তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখতেও খুশি হয়ে যাও। আরো সামনে চলুন, কোরআন নাযিল হচ্ছে। কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়া শুরু করেছেন। হেফজখানার বাচ্চারা যেরকম ঝুলে আর ঠোঁট নাড়িয়ে পড়ে, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ বলছেন, এত কষ্ট দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার মতো কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার। শুধু কোরআন জমা করে দেওয়াই না, পড়ার দায়িত্ব, বয়ান করার দায়িত্ব সব আমি নিয়েছি। এত কষ্ট দরকার নেই। যুবক, আমি এবারে তোমাকে বলতে চাই, যেই নবীর প্রতি এত মায়া, সেই নবী উহুদের ময়দানে লোহার টুপি পরে, লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। এক কাফের এসে আল্লাহর নবীর মাথার উপরে এত জোরে আঘাত করলো, মাথার লোহার টুপি ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ঢুকিয়ে রইল। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করতে গিয়ে দাঁত দিয়ে জোরে টান দিলেন, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার যখন একটু দাঁতে যন্ত্রণা হয় পাগল হয়ে যাও, ডাক্তার দেখাবার জন্য নাচতে থাকো, তোমার নবী রক্তাক্ত হলেন, যখন নবীকে উদ্দেশ্য করে কাফের তলোয়ার দিয়ে আঘাত করছিল, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন? যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, একটু আগে যার ফিরিস্তি কিছুটা দিলাম, সেই নবী তায়েফের ময়দানে মার খাচ্ছেন, পাথর বৃষ্টি হচ্ছে, লুটিয়ে পড়ছেন। কাফের ধরে দাঁড় করে আবার পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমি জিজ্ঞেস করতে চাই, তায়েফের ময়দানে দুষ্ট লোকেরা যখন নবীর প্রতি পাথর বৃষ্টি করছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই। আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? না। কেন ফিরান নাই? এখানে রহস্য লুকায়িত আছে। যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা দিয়ে এই কাজ দিবেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইমাম হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে, সুতরাং তিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, নবীদের ইমাম হবেন, তাকে অবশ্যই প্রাকৃত হবে, পাথর বৃষ্টির সামনে দাঁড়িয়ে রাখতে হবে, তলোয়ারের সামনে দাঁড়িয়ে রাখতে হবে। এরপরে তাকে বলতে হবে, আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি পেয়ারা নবী নই, আমি পাইনা, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমাম বানিয়েছেন। কোরআন সেটাই বলছে তোমাদেরকে, তোমাদের জন্য আজকের আয়াত তোমাদের বিচলিত হলে চলবে না। জেনে রাখবে, যেই পাখির কণ্ঠে মধুর আওয়াজ আছে, অথবা যেই পাখি দেখতে সুন্দর, মানুষ তাকে কেবলমাত্র খাঁচায় বন্দি করে রাখে। কোনদিন কেউ খাঁচায় বন্দি করে খাওয়ান দেয় না, পারে না।
সুতরাং যাদের কণ্ঠে কোরআনের বাণী থাকবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করবে, নবী ওরা কাজ করবে। নবীকে কেন পাঠানো হয়েছিল? যদি প্রশ্নকে এক কথা উত্তর দাও, একটা উত্তরে আসবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদা দিয়ে পাঠিয়েছেন, পথ নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, রোড ম্যাপ দিয়ে পাঠিয়েছেন, সংবিধান দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনে বাতিলকে কবর দিয়ে, দ্বীনে বাতিলকে উদ্ধার করে, দ্বীনে বাতিলকে ধ্বংস করে, দ্বীনে বাতিলকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, সংসদ থেকে, সব জায়গাতে বাতিল করে দিয়ে একমাত্র আল্লাহ দ্বীনে হককে বিজয়ী করবে। এটাই ছিল নবীর মিশন, এটাই ছিল নবীকে পাঠার উদ্দেশ্য। এই উদ্দেশ্য যারাই বাস্তবায়ন করতে যাবে তাদেরকে উহুদ বদরের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে বসেছো জান্নাতে চট করে ঢুকে পড়বে? ওই যে একজন চট করে ঢুকে পড়ে না, আমি বলে থাকি চট করে ঢুকে পড়বো। তুমি চট করে ঢুকে পড়ো। বাংলার তাওহীদি জনতা, ব্রাহ্মণবাড়িয়ার শহীদরা, হাটাজারির শহীদরা, ছোটরা চত্বরের শহীদরা, বিডিআর বিদ্রোহে ইসলামে যারা হত্যা করেছে সেই লোকেরা, এবং জুলাই আগস্টের বাচ্চারা শহীদ হয়েছে, বন্ধু হয়েছে, অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে। তাদের বিচারে হত্যার বদলা দিয়ে তোমাকে ফাঁসি ঢুকে দিয়ে তোমাকে ডাক্তারের জন্য এদেশের তো অপেক্ষা করছে। আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, যারা মজলুম হয়েছে, এবারে আমার পালা এসেছে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, তাদের প্রতি অনুগ্রহ করা। সে অনুগ্রহ তোমরা পেয়েছো, আমরা পেয়েছি। আমরা কারাগার থেকে বেরিয়েছি, তোমরা উন্মুক্ত বাতাসে কথা বলতে পারছো, এটা আল্লাহর প্রথম অনুগ্রহ। 2 নম্বর ওয়াদা করেছেন আল্লাহ কুরআন বলেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমকে যেরকম ভাবে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এখানে বলেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি ইব্রাহিমের সেই সন্তানদেরকে যুগের ইমাম বানাবো, নেতা বানাবো, লিডার বানাবো। 3 নম্বর ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওয়ারিস বানাবো। কার ওয়ারিস? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওয়ারিস বানাবো। কার ওয়ারিস? উলামায়ে কেরাম এমনিতেই নবীর ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি। এরপরে বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, 4 নম্বর পুরস্কার আল্লাহ দিলেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনের তামকিন দেব, ক্ষমতা দান করব। বোঝা গেল ক্ষমতা আল্লাহ তাদেরকে দিলেন যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা জেল অত্যাচার সহ্য করেছে, যারা জীবন দিয়েছে। আল্লাহ বলেছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমি কেবলমাত্র তাদেরকে জমিনের তামকিন দেব, ক্ষমতা দান করব। সুতরাং আল্লাহ আয়াত অনুযায়ী আজকের ক্ষমতার অধিকারী কেবলমাত্র তোমরা, শুধুমাত্র তোমরা, কারণ তোমরা জীবন দিয়েছো শাপলা চত্বরে, তোমরা জীবন দিয়েছো সেই ব্রাহ্মণবাড়িয়াতে, তোমরা জীবন দিয়েছো হাটাজারিতে, তোমরা জীবন দিয়েছো এই জুলাই আগস্টে। সুতরাং আয়াত তোমাদেরকে বলছে অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমরা তাদেরকে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের তামকিন দান করব, খেলাফত দান করব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 5ম নম্বর বলছেন ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون, এবং ফেরাউন, হামান এবং তাদের সৈনিকদেরকে, তার মানে হচ্ছে বর্তমান সময়ে ফেরাউন হামানের ভূমিকায় যারা ছিল, যারা অত্যাচার করেছে, যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদেরকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব
মিনহুম মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল সেটাই। তারা ভয় করছিল তাদের হত্যা করা হবে, তারা ভয় করেছিল তাদেরকে জেলে যেতে হবে, তারা ভয় করেছিল তারা যেভাবে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, মাথায় হেলমেট লাগিয়েছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়েছে, পায়ে ডান্ডা লাগিয়েছে। আল্লাহ বলছেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফিরআউন, হামান এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল তাদের পেছনেই লাগবে। কিন্তু জেনে রাখো, আমাদেরকে যারা অত্যাচার করে জেলখানে রেখেছিল, তারা জেলখানায় এখন যারাই আদরে বসবাস করছে, তাদেরকে হাসতে দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, এই ওয়াদার হকদার হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের প্রতি আসলে ওই সমস্ত বিপদ এবং মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গে বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে। সুতরাং যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে, সেই করোনা খাওয়ার জন্য, নির্যাতন জুলুম সহ্য করার জন্য সত্যিকার যদি তুমি দিনকে কায়েম করতে চাও, সেজন্য তোমাকে আজকে আল্লাহ আহ্বান জানাচ্ছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোমাদের কি হলো? ওমা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষ, নারী, শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম ও দূষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নেতা পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান আল্লাহ করছেন তোমাকে। এই আহ্বান ভেসে আসছে ফিলিস্তিন থেকে, আহ্বান ভেসে আসছে আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে, আর সিরিয়া থেকে, ইরাক থেকে, তোমার প্রতিবেশী আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটা কারাগার থেকে। আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাকে আহ্বান করা হচ্ছে फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम बरदारबान। हे যুবক, আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদের মতো নেতৃত্ব দেওয়ার জন্য বাইরের ছাড়িয়ে পড়তে হবে। উস খুদাকে নাম লেकर फिर आलम बरदारबान, তোমার সামনে বাধার পাহাড় আসবে। খবরদার, तुम भी बाद मुखालिफ से न घबराए होकर, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। মাঝে মধ্যে হুঙ্কার দিলে ঢুকে পড়বো, জেনে রাখবে, এটা দেখে মুমিনরা ভয় পায় না। तुम भी बाद मुखालिफ से न घबराए होकर, ওহে উদ্যোগের পাঁচ পাটি তুল্য যুবকেরা, এইসব ঝড় হওয়া দেখে ভয় পেও না। তোমার আদর্শ সাহাবায়ে কেরাম, তাদেরকেও মাঝে মধ্যে হুঙ্কার দাও, ঢুকে পড়বো, এসে যাচ্ছি। আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদেরকে ভয় দেখানো হয়েছিল। বিশাল সৈন্য সময় সর্বোচ্চ বর্ডারে ঢুকে পড়বে, সব যুদ্ধ। ফাযাদাহুম ঈমানা, তখন তাদের বদরের যুদ্ধের কাহিনী, বদর দ্বিতীয় যুদ্ধ। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বলল তোদের ভারতের সৈন্য আছে, অস্ত্র আছে, পরাক্রম আছে, জেনে আমাদের মাওলা আছে। কে আছে? শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, কিন্তু উপর দিকটা বলে নাই, ঠিক কিনা? কারণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
ওদের নরেন্দ্র মোদী আছে, ওদের ছাত্রলীগ, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে, ওদের ইসলাম লীগ আছে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওদের মাওলা নেই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? আল্লাহ। এদের উপর দিক খোলা আছে, উপর দিক কি আছে? আল্লাহ আছে, আল্লাহ। খোলা আছে, কাজে ভয় পেলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, সাহায্য করেছেন আগুনে পড়ার পরে না আগে? মূসাকে আল্লাহ সাহায্য করেছেন, সমুদ্র দরিয়া পিছনে চলা ভাই আর যখন জাগরে তখন, তার মানে হচ্ছে আল্লাহর সাহায্য শুরু হয় ঠিক তখন যখন বান্দার ক্ষমতা শেষ হয়ে যায়। আল্লাহ। बिस्के कलीम हो अगर मार का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। কোনো ভয় নেই যদি সেই মুছার বদলা ফিরিয়ে आज भी जो पर इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्तान पैदा। আজকে চতুর্দিকে একটা আওয়াজ শোনা যায়, কাদেনি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। কেন হচ্ছে? বুখারী যারা পড়া এবং যারা পড়াইছেন তাদেরকে আমি বলবো, শুরুর দিকে যে হেরাকেল যে 10 কতগুলো প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন আছে আবু সুফিয়ানকে সামনে বসাইয়া বাদশা হেরাকেল যে প্রশ্নগুলো করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন আছে, ওয়াহাল ইয়ারতাদু আহাদুন সুখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি। ইসলামের কোন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন ব্যক্তি প্রবেশ করার পরে তার দ্বীনের প্রতি বিভাজন হয়ে কেউ দ্বীন ত্যাগ করে কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, বললেন না, এমনটা করে না। এরপরে যখন আবু সেই হেরাকেল একের পর এক মন্তব্য করছিল, এই প্রশ্নের মন্তব্য গিয়ে কি বলেছিল ভালো করে দেখো। সেখানে বলেছিল কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। যখন ঈমানের বাশাশাত, ঈমানের স্বাদ, ঈমানের আনন্দ, ঈমানের তৃপ্তি যখন অন্তরের সাথে মিলে যায়, তখন দুনিয়ার কোনো ভয় ভীতি, দুনিয়ার কোনো লোভ লালসা তাকে ঈমান থেকে সরাতে পারে না। আল্লাহু আকবার। এটাই সাহাবায়ে কেরাম বিলাল পরীক্ষা দিয়েছেন, এটাই খুবাইব পরীক্ষা দিয়েছেন। যুগে যুগে সেই পরীক্ষা তোমাকে দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সবর করে সাদাকাত का, अदालत का, शजाअत का ले जाएगा काम तुझसे दुनिया की इमारत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা আরো দরকার আছে, এলো আরো দরকার আছে। সম্মানিত হাজিরিন, আমরা সেই দেয়া দাও। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করি। হায় হায় রে, কেমন দেয়া দাও। আমাদের আকাঙ্ক্ষিত সকলেই অপেক্ষমান সুলতানুল ওয়াইজিন